আজকের মূলত দুটো বিষয়। একটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন কোনো একটি নির্দিষ্ট শ্রেণী বা নির্দিষ্ট সম্প্রদায় তারা এক হলে নাকি এক এক মিনিটও তাদের নাকি অবস্থা খারাপ করে দেবে, এইরকম ধরনের কথা। এখন আমি ওনাকে বলছি যে আপনি কোন সম্প্রদায়ের কথা বলেছেন মাননীয়, একটু কি বলবেন যদি? এবং আপনি যেটা বলেছেন সেটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের কথা বলেছেন। আমি আপনাকে বলছি যে মুসলিম সম্প্রদায়কে নিয়ে প্রচুর খেলেছেন আপনি। মুসলিম সম্প্রদায়কে নিয়ে আপনি মাদ্রাসা জুজু দেখিয়ে আপনি মাদ্রাসা নিয়ে যা করেছেন, 10,000 মাদ্রাসা বাইরে রয়েছে। আর মুসলিম সম্প্রদায়কে দয়া করে এই রকম ধরনের একটা অপবাদ বা বদনাম দেবেন না। কারণ সংখ্যালঘুরা তারা বিজেপির কাছে খুবই খারাপ। পশ্চিমবঙ্গের হিন্দু ভাই বোন তারাও কিছু তারাও খারাপ ভাবছে এই জন্যেই যে সংখ্যালঘুদের বিভিন্নভাবে একেবারে প্রচুর করে দিয়েছে। কিন্তু সংখ্যালঘুরা জানে সংখ্যালঘুদের কিভাবে দিনের পর দিন দুধের উপরে মাছিটুকু ফেলে মাছিটাকে ফেলে দিল, দুধটা খেয়ে নিল, এবং দিনের পর দিন চুইংগাম করে তার রসটুকু খেয়ে আপনি ছিপড়ে করে ফেলে দিয়েছেন, এবং আমি কামাল হোসেন সেটা খুব ভালো করে জানি। তাহলে এই সংখ্যালঘুদের কেন আপনি এই সম্প্রদায় বলতে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়, এবং সংখ্যালঘু সম্প্রদায়কে কেন আপনি এই রকম ধরনের বদনাম অপবাদের মধ্যে রেখেছেন? সংখ্যালঘুরা কোনোভাবে এই পশ্চিমবঙ্গে ভালো নেই। যতটুকু ভালো আছে সেটা হিন্দু ভাই বোন তথা বিজেপির কাছে আপনি ছোট করবেন না। সংখ্যালঘুদের হাতে আপনি কোরআন, কিতাব, বই, খাতা সব কেড়ে নিয়েছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন। সংখ্যালঘুদের আপনি শিখিয়েছেন কিভাবে বোমা মারতে হয়, কিভাবে গুলি করতে হয়, কিভাবে আপনার ভোট বাক্সের তারা দাবার খুঁটি হতে পারে। যে সুতরাং বহুদিন ধরে সংখ্যালঘু করে তার ভোটটুকু নেবেন। শুনুন, এই যে মুয়াজ্জিন ভাতা দিলেন, ইমাম মুয়াজ্জিন ভাতা 500 টাকা বাড়ালেন, একটা প্রশ্ন করব, আপনাকে উত্তর দিতে পারবেন? যে একমাত্র ইমাম মুয়াজ্জিন না, তারা কিন্তু কাজ করে তবে এই মাইনেটা পায়। আর যা করেছেন বেকার ভাতা, যুবশ্রী, আর সব যা করেছেন কেউ কিন্তু কাজ করে না। ইমামরা তারা 5 বার নামাজ পড়ান, মুয়াজ্জিনরা তারা 5 বার মসজিদে আজান দেন। আর এটা আপনার ঘরের টাকা নয়, এটা ওয়াকফ সম্পত্তি থেকে আপনি দিচ্ছেন। কিন্তু যে কথাটা এটা বলেছেন, আমি কামাল হোসেন যদি এইটা বলতাম তাহলে কিন্তু আমার এগেনস্টে অনেক রকমের পুলিশ এগুলো হতো। কিন্তু আপনি বলে কেন ছাড় পাবেন? সংবিধানে আমিও যা, মুখ্যমন্ত্রী তা, সবাই তাই। কিন্তু তাহলে কেন এক্ষেত্রে এই কথাটা বললেন? এবং আমি আদালতে যাব, কথা চলছে যে এই সম্প্রদায় বলতে আপনি কাকে বুঝিয়েছেন। তার মধ্যে আমি কামাল হোসেন একজন শিক্ষক, সেই সম্প্রদায়ের মধ্যে পড়ি। এই পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার জন্য আপনি কিন্তু দায়ী থাকবেন। কারণ আমি কামাল হোসেন এই রোজার সময় ইফতারি করে বাইরে গিয়ে বসি, এদিকে ঠনঠনিয়া কালীবাড়ি থেকে হিন্দু বন্ধু তারা এসে সেই একই বেঞ্চে বসে, একসঙ্গে আমরা চা খাই। এটাই আমাদের সংস্কৃতি। দয়া করে এই সংস্কৃতিটুকু আর ভেঙে দেবেন না। দেখুন, আপনি হিজাব পরে ইফতারিতে যাচ্ছেন, যেটা পুরোপুরি নিষিদ্ধ ইসলামে। এক শ্রেণী তারা স্বার্থের জন্য যাচ্ছে। কিন্তু একটি প্রশ্ন করব, এই হিজাব পরা তারা যে পুলিশের পরীক্ষা দিয়েছিল, ফটো ছিল, সেই পাসপোর্ট ফাইল ফটোর জন্য কিন্তু তাদেরকে পরীক্ষায় বসতে দেয়নি আপনার দপ্তর। আপনি হিজাব পরে যাচ্ছেন, আর হিজাব পরে তারা ফটো তুলেছে বলে তাদেরকে আপনি পুলিশের পরীক্ষা দিতে দেননি কেন? সংখ্যালঘুদের আর কোন পর্যায়ে নিয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনাকে সম্মান রেখে বলছি, দয়া করে কোনোভাবেই সংখ্যালঘুদের এর ভিতরে আপনি জড়াবেন না। সংখ্যালঘুদের জীবন জীবিকা শেষ। সংখ্যালঘুদের মাদ্রাসা 10,000 মাদ্রাসা করবেন বলে কি হলো? এদিকে 400 থেকে প্রায় আরো 5 গুণ RSS এর দপ্তর, সব বিভিন্ন সংস্থা এখানে বেড়ে গেছে। এর জবাব দিয়ে দেবেন তো? আর এদিকে একটাও মাদ্রাসা আপনি বাড়াননি। বামফ্রন্টের সময় ছিল
সেই বামফ্রন্টের বহুদিন থেকে 2010 থেকে 614টা সরকারি মাদ্রাসা, আজও 614টা সরকারি মাদ্রাসা। কেন সংখ্যালঘুদের এরকম নিয়ে দাবা খেলছেন? সামনে ভোট, এই যে আপনি করেছেন বলেছেন, আমি আবার বলছি এটা কাদের বলেছেন সেটা আপনাকে স্পেসিফাই করতে হবে, না হলে আমি কোর্টে যাব। কারণ আমি কামাল হোসেন সংখ্যালঘু, হিন্দু ভাই বোনরা আমাকে কি ভাববে যে আমরা একজোট হয়ে হিন্দু ভাই বোনদেরকে আমরা মারবো? সে মানসিকতা, সেই রকম ধরনের সংখ্যালঘুর কালচার আদর্শ এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের মুসলমানদের নেই। আমরা খুব ভালো আছি, কারণ মন্দির মসজিদ সহাবস্থান, মন্দির থেকে বার হলো, মসজিদ থেকে নামাজ পড়ে বার হলো, তারা কোলাকুলি করে, তারা ভালো মন্দ কুশল বিনিময় করে। কিন্তু এই যে পরিস্থিতি, এই যে কথাটা আপনি বলেছেন, এটার আমি ঘোর প্রতিবাদ করি। বহু বছর ধরে সংখ্যালঘুরা, এটা জোর নিয়ে আমি বলছি, বহু বছর ধরে সংখ্যালঘুরা নানাভাবে তারা পিছনে পড়ে গেছে, নানাভাবে তারা বঞ্চনার শিকার হয়েছে। এই সংখ্যালঘুরা তথা হিন্দু ভাই বোনদের অনেকেই তারা একটি প্ল্যাটফর্ম খুঁজছিল, বিশেষ করে সংখ্যালঘুরা, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা এক হয়ে 110টা মুসলিম পপুলেটেড বিধানসভায় তারা কিন্তু ভোট ছেঁকে নিয়ে আসবে এবং তাদের এতদিন দাসত্ব করিয়েছেন, এইবারে তারা রাজত্বের ভাগ চায়। কিভাবে রাজত্বের ভাগ চায়? যে জেলায় 17% সংখ্যালঘু ভোট, সে জেলায় একটাও মুসলমান এমএলএ নেই। যে জেলায় 25% মুসলমান ভোট, সে জেলায় একটাও মুসলিম এমএলএ নেই। সুতরাং মুসলিমদের শুধু দাসত্ব করাবেন, তাদের রাজত্বের শিকেদারি কোনো ভাগভীতি দেবেন না। এই কোনো লোক নীতি নিয়ে আমি বলছি না। তাহলে এই যে মুসলমান যে নেতা যারা আছেন তথা সিপিএম এবং কংগ্রেস, সংকীর্ণ স্বার্থের জন্য আপনারা বৃহত্তর স্বার্থটাকে বিসর্জন দিলেন। অর্থাৎ আপনারা যা করেছেন তাতে বিজেপিকে আমন্ত্রণ করলেন, আর এই যে বিভিন্ন রকমের দুর্নীতিতে ভরা সেই সরকারকে আমন্ত্রণ করলেন আরেকটা বছরের জন্যে। বলছি, একটি মুর্শিদাবাদে, সেখানে প্রায় 50 থেকে 70 থেকে 80% সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং কনস্টিটুয়েন্সি, ধরুন 60% কোনো জায়গায় সংখ্যালঘু ভোট আছে। সেখানে অধীর চৌধুরী পেল কিছু ভোট, সেখানে আর কে পেল? মোহাম্মদ সেলিম এবং আমাদের নওশাদ ভাই পেল কিছু ভোট, এবং হুমায়ুন সাহেব সেখানে পেল কিছু ভোট, তৃণমূল কংগ্রেস পেল কিছু ভোট। তাহলে বাদবাকি যে ভোট ভাগ হয়ে গেল সংখ্যালঘু ভোট, আর যেখানে 30% to 25% হিন্দু ভোট, সে হিন্দু ভোট একসঙ্গে হয়ে বিজেপি সেখানে আসলো। তাহলে আপনারা মুসলমানের স্বার্থে সংখ্যালঘুদের নিয়ে বড় বড় বাতেলা মারেন সবাই। এই বিরোধী সবাইকে বলছি, সংখ্যালঘু নিয়ে বড় বড় বাতেলা বলেন। আমি বিজেপির কথা বলছি না, কারণ বিজেপির কোন লিডার, তাকে সম্মান করে, তিনি বলেছেন মুসলমান ভোট আমাদের দরকার নেই, পরবর্তীতে তিনি চেঞ্জ করেছেন। তাহলে আর যারা আছেন তারা তো মুসলমান করেন, তাহলে মুসলমানের ভোট আপনারা দ্বিধাবিচ্ছেদ করছেন। তার পিছনে কারণ কি বলুন তো? তার পিছনে কারণ এই মমতা ব্যানার্জি সরকার আবার আসুক, সংখ্যালঘুদের এবারে একেবারে কবরের মধ্যে ঢুকিয়ে দিক, আর না হলে বিজেপি সরকার এখানে আসুক। এইটা সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেখানে বললাম 110টা মুসলিম পপুলেটেড, সেখানে মুসলিম ভোট 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সেখানে যদি 25% হিন্দু ভোট থাকেন, তারা এক জায়গায় হয়ে বিজেপিকে ওয়েলকাম করবে। তাহলে সংখ্যালঘুদের স্বার্থে কে বেশি কথা বলছে? সংখ্যালঘুদের হয়ে বড় বড় মায়া কান্না দয়া করে আর বিরোধী যারা আছেন তারা দেবেন না। হুমায়ুন কবির তিনি বলেছিলেন সবাই একসাথে আসুন না, কেন মোহাম্মদ সেলিম আসলেন, সেখানে আরো অনেকে আছেন, তারা না, আমার দরকার নেই। কারণ হুমায়ুন কবির তিনি মসজিদ করেছেন, তিনি সাম্প্রদায়িক। প্রশ্ন একটি, তিনি মসজিদ করছেন, তিনি সাম্প্রদায়িক, আর যিনি 4টে মন্দির করেছেন তিনি কি অসাম্প্রদায়িক? আর এই যে নওশাদ সিদ্দিকী ভাই, তাকে রেসপেক্ট করে বলছি,
তিনি মসজিদে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। হুমায়ুন সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, তিনি সাম্প্রদায়িক হলে তাহলে নওশাদ সিদ্দিকী ভাই কি সাম্প্রদায়িক না আপনাদের চোখে? নিশ্চয়। এইবারে সিপিএম এর যারা বলছেন যে না ও সাম্প্রদায়িক, ওর কাছে যাবেন, ও মসজিদ তৈরি করেছে, তাহলে তাদের বলবো আপনাদের বাড়িতে কি কেউ কোনো দিনের জন্য পুজো করেন না? আপনাদের বাড়ি মা বোনরা পুজো করেন না? তাহলে আপনারা কি? একজন মসজিদ তৈরি করছে তিনি যদি সাম্প্রদায়িক হন, যিনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যান তিনি অসাম্প্রদায়িক, এবং যারা পুজো অর্চনা করেন তারা কি অসাম্প্রদায়িক? সুতরাং এই মুসলমানদের ভোট নিয়ে দয়া করে এই যে সাম্প্রদায়িক তকমাটা মুসলমানদের উপরে দেবেন না। মুসলমানরা নানাভাবে তিক্ত বিরক্ত হয়ে আছে, দয়া করে মুসলমানদের আর একেবারে গজবের মধ্যে দেবেন না, কোরআন একেবারে কবরের মধ্যে দেবেন না। এবং এই জন্যেই পশ্চিমবঙ্গের দেখুন, আজ থেকে এবার 2021 যে ইলেকশন হলো, সেই ইলেকশনে কিন্তু এই নেতারা জোট বেঁধেছিল, কিন্তু এই যে গ্রাউন্ড লেভেলে যারা আছে না হিন্দু মুসলমান, তারা জোট বাঁধতে চায়নি। কিন্তু এইবারে শিক্ষা দুর্নীতি, কয়লা দুর্নীতি, মাদ্রাসা দুর্নীতি, নানা দুর্নীতির জন্যে মুসলমানরা স্পেশালি হিন্দু ভাই বোন তারাও কিন্তু এক হতে চেয়েছিল, 1:1। সেখানে আপনারা কি করলেন? ওয়াক ওভার দিলেন মমতা ব্যানার্জিকে, তৃণমূলকে, ওয়াক ওভার দিচ্ছেন বিজেপিকে। তাহলে দয়া করে আপনারা এই সংকীর্ণ স্বার্থের জন্যে, নিজেদের ইগোর লড়াইয়ের জন্যে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গবাসী যারা এই সরকারকে চান না, যারা বিজেপি সরকারকে বিজেপিকে চান না, তাদেরকে দয়া করে ওয়েলকাম করে আনবেন না। এবং আপনাদের মুখ থেকে সংখ্যালঘু প্রীতি আর মানায় না। যদি বলেন সংখ্যালঘুকে ভালোবাসি, তাহলে বলবো এটা ভণ্ডামি ছাড়া আর অন্য কোনো কিছু নয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমার পাড়াতে মসজিদ তৈরি হয়েছে, এইবারে গিয়ে দেখলাম দোতলা হয়ে গেছে। পাশের পাড়ায় মন্দির তৈরি হয়েছে, তারপরে পাড়ায় মুসলিম এলাকা, সেখানে মসজিদ তৈরি হয়েছে। সারা পশ্চিমবঙ্গে পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি হয়েছে। দাঙ্গা হয়েছে, প্ররোচনা দেয়া হচ্ছে। এই সরকারের কেউ প্ররোচনা দেয়া হচ্ছে, এটা প্ররোচনা দিচ্ছে। এইবারে বাবরি কথা দেখুন, পরিষ্কার করে বলছি, উনি আমাকেই বলেছিলেন একদিন যে ওনার বাবার নাম জহিরুদ্দিন, অর্থাৎ জহিরুদ্দিন বাবর, তা উনি ওনার বাবার নামে রেখেছেন। যারা বলছেন যে এই বাবর হুমায়ুন রাখা যাবে না, তাহলে তাদের সন্তান তাদের পাড়ায় আলাউদ্দিন যদি নাম থাকে করে দিন। কারণ আলাউদ্দিন বাইরে থেকে এসেছিল। আকবর যদি, আকবর তো ঘরে ঘরে আছে, তাহলে আকবর নাম, মুঘল বংশের, তাহলে আকবর নাম কেটে দিন, দরকার নেই। সুতরাং এখানে মসজিদ তৈরি যে কটা দিন হয়েছে, একটাও কিন্তু কোনো রকমের সেখানে দাঙ্গা বা কোনো কিছু প্ররোচনা সেখানে একেবারেই হয়নি। এবং যেটা আপনারা বলতে পারেন যে ওখানেই এই যে রেল অবরোধ হয়েছিল, জানেন তো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওই দিন স্পেশাল দিন, পবিত্র দিন শুক্রবার। আমি হলফ করে বলছি, মানুষকে ভুল বোঝানো হচ্ছে পরিষ্কার করে। হিন্দু মুসলমানের মধ্যে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করা হচ্ছে ভোটের আগে। শুক্রবার দিন মুসলমানরা কোনো খারাপ কাজ করতে সময় পায় না, কারণ 11টা, 11:30 থেকে তারা মসজিদে যায়, থাকে 1:30 পর্যন্ত। ঘটনাটা ঘটেছে 1টার সময়। কি করে সম্ভব আপনি বলুন তো? মুসলমানরা যে নামাজ পড়ে না 1 সপ্তাহ, সে কিন্তু মসজিদে যাবে, শুক্রবার মসজিদে যাবে, একেবারে নিশ্চিত। নতুন পোশাক পরে, ভালো পোশাক পরে মসজিদে যাবে। সেটা আপনারা এখানে দেখেছেন, রাস্তার উপরে নামাজ পড়েন, দেখেছেন আপনারা নিশ্চিত। তাহলে শুক্রবার দিন নাকি পবিত্র দিন, ঠিক আছে পবিত্র দিন, শুক্রবার দিন পবিত্র দিনে বলছেন যে মুসলমানরা ওইটা করতে গেছে। সুতরাং রেল যে বা ওই যে রাস্তা আটকে করেছে, ওখানে মুসলমানরা মসজিদে ছিল। তাহলে কারা প্ল্যান করে তাদেরকে পাঠালো, সেইটা কিন্তু কেউ আর আজও পর্যন্ত উদ্ধার হলো না। এর আগের লোকসভায় বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস জিতেছেন বা বিজেপি জিতেছেন, তার থেকে বিজেপি ক্যান্ডিডেট জিতেছে লোকসভায়, তার থেকে বেশি ভোট পেয়েছে কিন্তু সিপিএম অ্যান্ড জোট। তাহলে সিপিএম অ্যান্ড জোট কি তাদেরকে আমন্ত্রণ করছে না? দেখুন, নওশাদ সিদ্দিকী ভাই আমার সঙ্গে ব্যক্তিগত প্রত্যেকেই ব্যক্তিগত সম্পর্ক। এই আমার কনস্টিটিউয়েন্সি বলছি, রায়দিঘির
কনস্টিটুয়েন্সি, সেখানে গতকাল শুনলাম যে সেখানে তৃণমূলের যে এমএলএ তিনি 6 থেকে 10,000 এরকম ভোটে জিতেছিলেন। তারপরেই সেখানে নওশাদ সিদ্দিকী তিনি সেখানে কিন্তু এবছর বিরাট জমায়েত করে দিয়েছে। তাহলে সেই যে 5, 6, 7,000 ভোট মুসলমান ভোট নিশ্চয়ই বিজেপিরা মুসলমান করে না, কম করে, মানে 1000-0.001%। তাহলে এই যে মুসলমান ভোটটা কাটছে কে? আইএসএফ এন্ড সিপিএম জোট। তাহলে কারা বিজেপিকে আমন্ত্রণ করছে?